এদিকে রাজধানীর বাইরেও ঠিক একই চিত্র। মানিকগঞ্জের অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের। রাতেও দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করে জ্বালানি তেল নিতে হচ্ছে চালকদের। এই মুহূর্তে শিবালয়ের বরংগাইল মুন্নু ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, পাম্পে তেল নিতে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে মানুষজনকে এবং কি বলছেন যাত্রীরা? রাত্রি আমি এখন রয়েছি শিবালয় উপজেলার বরংগাইলের একটি ফিলিং স্টেশন, যার নাম মুন্নু ফিলিং স্টেশন। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে যারা তেল নিতে আসছেন তাদের দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে রয়েছি প্রায় 1 ঘন্টা যাবত। এখানে 1 ঘন্টা থাকার পর যে বিষয়টি দেখতে পেয়েছি, মনে হয় যে একটি বাইকও কমেনি। অর্থাৎ তেল নিয়ে যাচ্ছে, আবার কিন্তু অন্যান্য যারা গ্রাহক আছে বা বাইকাররা আছে তারা কিন্তু আসছে। তো এই ফিলিং স্টেশনে আজ এখন দেওয়া হচ্ছে পেট্রোল আর হচ্ছে ডিজেল। তবে ডিজেল যারা নিচ্ছেন তাদের লাইন নেই, মানে আসার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। অপরদিকে যারা বাইকার রয়েছে, এই যানজট, মানে এই জট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সন্ধ্যা 7টা থেকে। অর্থাৎ এই যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে যে সারাদিন কোনো এই ফিলিং স্টেশনটাতে কোনো জ্বালানি সরবরাহ না থাকার কারণে কিন্তু 7টার থেকে তারা দিতে শুরু করেছে। অধিক পরিমাণ ডিজেল এবং পেট্রোল কিন্তু আছে। এই খবর পাওয়ার পর থেকেই কিন্তু এরকম জটলা এই ফিলিং স্টেশনগুলোতে রয়েছে। এখানে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীও দেখতে পাচ্ছি, পাশাপাশি স্বেচ্ছাসেবক রয়েছে কিছু, এবং যারা আমরা দেখেছি একটু আগেও কিন্তু বাকবিতণ্ডা হয়েছে। যারা বাইকার তারা নেওয়ার জন্য তাদের অধিকাংশ দেখা যাচ্ছে একটু পরপরই তারা উত্তেজিত হয়ে যাচ্ছে। যারা এখানে তেল নিচ্ছে তাদের কিন্তু বেশ যারা দিচ্ছে তাদেরও বেশ বেগ পোহাতে হচ্ছে। আর এই ফিলিং স্টেশন থেকে সর্বোচ্চ 500 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে, আর ডিজেল যতটুক সম্ভব যারা নিতে পারে তাদেরকে কিন্তু সেটা দেওয়া হচ্ছে। আর এই যে শিবালয় উপজেলার মোট 4টে ফিলিং স্টেশন রয়েছে। সারা দিন কিন্তু অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে কিছু কিছু দেওয়া হলেও যে এটাতে যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চল থেকে যে লোকগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ পরিমাণ যানজট দেখা যাচ্ছে। যার কারণেই কিন্তু এখানে এই সরবরাহ থাকার পরেও কিন্তু যে লাইনটা দেখা যাচ্ছে এটা প্রায় ঘন্টা 2 ছাড়িয়ে যাবে নেওয়ার জন্য। তো রাত্রি এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আসাদ জামান।